আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ডিয়ার স্টুডেন্ট, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। টপিকটা হলো আল মুআল্লাকা সাবা অর্থাৎ সাবাল মুআল্লাকা। এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। সুন্দরভাবে আমি নোটসগুলিকে উপস্থাপন করেছি, তোমরা দেখে নিতে পারো। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই। আসলে সাবা মুআল্লাকার সংজ্ঞাটা কি? তো মুআল্লাকা হলো আরবি সাহিত্যের একটি দীর্ঘ কবিতার সংগ্রহ। এই কবিতাগুলি তাদের সৌন্দর্য শৈলী এবং বিষয়বস্তুর জন্য বিখ্যাত এবং আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ কবিতার মধ্যে এই কবিতাকে বিবেচিত করা হয়। সাবা মিন হলো সাত, মুআল্লাকা মিন ঝুলন্ত, অর্থাৎ সাতজন ঝুলন্ত কবির কবিতাকে বলা হয় সাবা আল মুআল্লাকা। এখানে দেখো আমি লিখেছি কয়েকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে, যে ইউকালু আন্না হাম্মাদুর রাবিয়া রেওয়া মাশহুরান কানা আউয়ালু মান জামাআল কাসাইদুল মুআল্লাকা সাবা ওয়া আতলাকা আলাইহা ইসমু মুআল্লাকা। বলা হয় যে হাম্মাদুর রাবিয়া একজন বিখ্যাত কাহিনীকার ছিলেন। তো প্রথম আহ, প্রথম ওই ব্যক্তি যিনি সাতটি মুআল্লাকা কবিতাকে সংগ্রহ করেছিলেন। ক্বালা আন্না হাযিহি হিয়া আজমালা কাসাইদুল আরব ওয়া আন্নাল আরব আতলাকু আলাইহা ইসমু। এবং তিনি বলেছিলেন যে এগুলি আরবদের সবচেয়ে সুন্দর কবিতা, অর্থাৎ কবিতা সংগ্রহ, এবং তাদের মুআল্লাকা ঝুলন্ত করে নাম দিয়েছেন। এটা হলো যে ওয়াতলাকা আলাহকা ইসমুল মুআল্লাকা, এবং এই যে তাদের মুআল্লাকা বা ঝুলন্ত নামকরণ দিয়েছিলেন। ও ক্বালা আন্না হাজি আজমালা কসাইদ আল আরব, তিনি বলেছিলেন যে এগুলি আরবদের সবচেয়ে সুন্দর কবিতা। ওয়া আন্নাল আরব আতলাকু আলাইহা ইসমুস সুমুদ, এবং আরবরা তাদের সুমুদ ঝুলন্ত নাম দিয়েছিলেন। এর দ্বিতীয় নামটা কি? সুমুদ বা ঝুলন্ত। বাদা আন্না হাম্মাদুর রাবিয়ার পরেই দারাসাল আদির মিনাল উদবাই ওয়াল কুত্তাবি হাজিল কাসাদ অমিন আবরাজিহিম, এবং অনেক সাহিত্যিক এবং লেখক এই কবিতাগুলি অধ্যয়ন করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু আমর ইবনুল আলা আল বাসারি। তিনি ছিলেন বাসরার একজন, যে কানা নাহবিয়ান ও লাগবিয়ান ও মুহাদ্দিসান মিনাল বাসরা, উস্তিহিরা বিতাহকিকিহি ওয়া তাফসিরিহি লিল মুআল্লাকা। তিনি ছিলেন বাসরার একজন ব্যাকরণবিদ, ভাষাবিদ এবং ঐতিহাসিক। তিনি মুআল্লাকার সমালোচনা এবং ব্যাখ্যার জন্য কি ছিলেন? তিনি বিখ্যাত ছিলেন। ওয়া আবু উবাইদা মুআম্মার বিন মুসান্না, আবু উমার আবু উবাইদ মুআম্মার বিন মুসান্না, ইনি ছিলেন কি না, তো তিনি ছিলেন বসরার একজন ভাষাবিদ। কানা লাগবিয়ান ও মুহাদ্দিসান মিনাল বাসরা উশতুহিরা বিআমালিহি আলা মা'নাল মুফরাদাতি ফিল মুআল্লাকা, এবং তিনি মুআল্লাকা শব্দ ভাণ্ডারের অর্থের উপর তার কাজের জন্য তিনি বিখ্যাত ছিলেন। ঠিক আছে, আমি আরবিতে পড়ছি বা বাংলাতে তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তারপরে তৃতীয় ব্যক্তি দেখো আবু হাইয়ান তাওহিদি, যে কানা ফিলসুফান ওয়া লাহবিয়ান ওয়া শাইরান মিন বাগদাদ ওয়া উস্তুহিরা বিতাহলিলিহি নুকদা লিল মুআল্লাকা। যে ইনি ছিলেন বাগদাদের একজন দার্শনিক ভাষাবিদ এবং ওয়া শাইরান এবং কবি। তিনি মুআল্লাকাতের সমালোচনামূলক বিশ্লেষণের জন্য তিনি বিখ্যাত ছিলেন। মুআল্লাকার সমালোচনামূলক বিশ্লেষণের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তারপর বলছেন ইবনে রাশিকুল কায়রুনি, তিনি ইবনে রাশিকুল কায়রানি কানা নাকিদান আদিবান ও লাগাবিয়ান মিনাল কিরওয়ান। তিনি কায়রন কানা নাকিদান ওয়াদামা লগবে মিন কায়রন, তিনি কায়রনের একজন সাহিত্যিক সমালোচক এবং ভাষাবিদ ছিলেন।
ওয়া উস্তুহিরা বিআমালিহি আলা বালাগাতিল মুআল্লাকা, তিনি মুআল্লাকাতের রসবোধের উপর তার কাজের জন্য তিনি বিখ্যাত ছিলেন। আদাদুল মুআল্লাকা, এবার মুআল্লাকাতের সংখ্যাগুলি হলো, যে মুআল্লাকার সংখ্যা নিয়ে ইখতিলাফুল আরাইল হাওলা আদাদিল মুআল্লাকা, মুআল্লাকাতের সংখ্যা নিয়ে কিন্তু অনেকের মধ্যে মতভেদ বা পার্থক্য রয়েছে। ক্বালা ইন্নাহা সাবউন ফাকাত, কেউ কেউ বলেছেন এটি কেবলমাত্র 7টি। অমিনহুম মান ক্বালা ইন্নাহু আশার, এবং তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, অন্যরা বলেছেন যে এটি 10টি। তবে কি ও আম্মা সাবউল মুআল্লাকা আল্লাতি মুত্তাফাকুন আলাইহা ফাহিয়া, 7টি মুআল্লাকা যা সর্বজনীন, তা হলো যে কিফা নাবকি মিন যিকরি হাবিব মানজিলি, এই যে কবিতার লাইনটি প্রথমে যে কবি মুআল্লাকাটা শুরু করেছেন ইমরুল কায়েস। তারপরে লিখাউলা আতলাকা বি বুরকাতিন সামাহাতি, এটা হচ্ছে তারাফা বিন আব্দ আল বকরি। তারপর দেখো এরকমভাবে হারিস বিন হিল্লাজ, আজানাতনা বাইনা বাইনিহা আসমাউ, হারিস বিন হিল্লাজ। আমিনা উম্মি আওফাদ ইবনাতুল লাম তাকাল্লামি, জুহাইর বিন আবি সালমা। আলা হুব্বি বিসানাতিন ফাসবাহিনা, আমর ইবনে কুলসুম। আল গাদরা শুআরা মিন মুতারাদ্দামি, আনতারা বিন শাদ্দাদ আল আব্বাসি। আফাতিদ দিয়ারু মাহাল্লুহা ফা মুকামাহা লাবিদ বিন রাবিয়া। তারপরে বলছে যে এছাড়াও মুআল্লাকাতের সংখ্যা, আমল মুআল্লাকাতুল আসর ফাহিয়া সাবু আল্লাতি মাজকুরু আলাহু বিল ইজাফা, এছাড়া তার সঙ্গে আনুষঙ্গিক বিষয় যে বর্ণিত 10টি মুআল্লাকাত সেগুলি হলো ওয়াদা হুরাইরা ইন্না রাকাবা মুরতাহিলুল আশা, মাইমুন আসাল কাই সেটি রচনা করেছিলেন। ওয়া আফখারা মিন আহলিহি মালহু, এটা উবাইদ ইবনুল আবরাস। ইয়া দারা মাইয়াতি বিল আলাই ফাসান্নাদি, এটা নাবিগা ইবনে জুবাইরি। তো আমরা মুআল্লাকা আমরা কয়টা জানি? মুআল্লাকে 10টি, কিন্তু সর্বজনীন বিদিত যে সংখ্যাটি সেটা হলো কি 7টি মুআল্লাকা। তো আমরা 7টি বা 10টি উভয়কে আমরা মুআল্লাকা হিসাবে লিখব। দেখো প্রত্যেকটি তাহলে মুআল্লাকা কবিদের মধ্যে কারা ছিলেন? ইমরুল কায়েস, তারাফা বিন, হারিস বিন ইল্লাস, জুহাইর বিন আবি সুলমা, আমর ইবনে কুলসুম, আনতারা বিন শাদ্দাদ, লাবিদ বিন রাবিয়া, মাইমুন আসাল কায়েস, উবাইদ ইবনুল আব্রাস, নাবিগা জুবাইনি। এই 10 জন কবি ছিলেন মুআল্লাকা, 10 জন মানে মুআল্লাকা শ্রেণীর কবিদের মধ্যে এই 10 জন ছিলেন বিখ্যাত। এবং সাবা মুআল্লাকার মধ্যে কারা ছিল? তো ইমরুল কায়েস, তারাফা বিন আব্দ আল বকরি, হারিস বিন হাল্লাজ, জুহাইর বিন আবি সুলমা, আমর ইবনে কুলসুম, আনতারা বিন শাদ্দাদ, আল্লাহ বিন রাবিয়া। এই 7 জন হলো সাবা মুআল্লাকা। মুআল্লাকার 7 জন কবিদের মধ্যে বিখ্যাত ছিলেন এই 7 জন কবি। ঠিক আছে, এবার চলে এসেছে খাসাইসুল মুআল্লাকা। মুআল্লাকার কিছু বৈশিষ্ট্য রয়েছে। মুআল্লাকার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সে বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব। কি কি বৈশিষ্ট্য রয়েছে? যে 7টি মুআল্লাকা হচ্ছে যে বাজালা কাসীরুম মিনাল উদবাই ওয়াল লাগবিন ওয়া জুহুদুল কাবীরা মিন শারহিল মুআল্লাকা, যে 7টি মুআল্লাকা কবিতা বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য কিছু বিখ্যাত রয়েছে, যা তাদের আরবি সাহিত্যে ওয়াজালিকা লিমা তাহতাবিহা মিনাল মুআনিন আমিকাতুন ওয়া দালালাতিন আনিয়াতুন ওয়া মিন ইশতিহারা শুরুহিল মুআল্লাকা, যা তাদের আরবি সাহিত্যের ইতিহাসে চিরস্থিতি করেছে। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কয়েকটি হলো যে সরফুল মুআল্লাকা, সরি এটা তো আলাদা, এটা আমার ভুল হচ্ছে, কোথাও যাকে একটু মিস্টেক হয়েছিল। হ্যাঁ, আমি একটু মিনিংটা একটু মানে ট্রান্সলেশন করতে একটু ভুল হচ্ছিল। যে সারহুল মুআল্লাকাতে যে ব্যাখ্যাগুলি রয়েছে সেটা হলো কি, যে বাজালু কাসীরুম মিনাল উদবাই ওয়াল লাকবিনা জুহুদান কাবীরাতুন মিন শারহুল মুআল্লাকা, অনেক সাহিত্যিক এবং ভাষাবিদ মুআল্লাকাতের গভীর অর্থ কী করেছেন? গভীর অর্থ এবং ওয়া তাফসিরুহা, এবং তার তাৎপর্যের কারণে তাদের ব্যাখ্যা, হ্যাঁ, ওয়া তাফসিরুহা তাৎপর্যের কারণে তাদের ব্যাখ্যা, ওয়াজালিকা লিমা তাহতাবি মিন মুআনিন আমিকাতিন ওয়া দালালাতিন গানিয়াতিন, এবং টিকা করার জন্য অনেক
অনেক প্রচেষ্টা করেছেন। মুআল্লাকাতের কিছু বিখ্যাত কবি হলেন অমিন উস্তহিরা শারহুল মুআল্লাকা, এবং মুআল্লাকাতের কিছু বিখ্যাত ব্যাখ্যা হলো বা বিখ্যাত ব্যাখ্যা হলো কি যে শারহ মুআল্লাকা সাবউল লিল হুসাইন বিন আহমদ জুবরানি, যে আল হুসাইন ইবনে আহমদ জুবরানির শারহুল মুআল্লাকা সাবহু, তিনি এগুলি শারহুল মুআল্লাকা, মুআল্লাকার যে ব্যাখ্যা সেগুলি করেছেন। তারপরে কি রয়েছে আল মা'না ফি শারহিল মুআল্লাকা সাবহু লিল জাওজানি লিমানানিল আতিয়াতি খালফুল্লাহিল আতিয়া। তারপর মানাল আতিয়া খালাফ আল্লাহ আতিয়ার আল মানানা ফিশারহিল মুআল্লাকা সাবহুল মুজনি, এরকমভাবে বেশ কিছু কিছু সারহাল মুআল্লাকাত ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, তাদের নামগুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। আমিগুলো আর বিস্তারিতভাবে যাচ্ছি না, ঠিক আছে। আমি মূল মূল জিনিসগুলোকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এবার তারপর কি রয়েছে দেখো, আহমিয়াতুল মুআল্লাকাতের কিছু কি রয়েছে, কিছু গুরুত্ব রয়েছে, তাই না। মুআল্লাকার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু গুরুত্ব রয়েছে। আহমিয়াতুল মুআল্লাকা, শারহুল খাসাইসুল মুআল্লাকা। আচ্ছা, মুআল্লাকাতের কিছু বৈশিষ্ট্য। তো মুআল্লাকাতের কিছু বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা দেখব কি যে হ্যাঁ, মুআল্লাকাতের বৈশিষ্ট্য, হ্যাঁ, এই যে খাসাইসুল মুআল্লাকাতের বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা পাবো যে 7টি, যে তো মাত্তাজুল মুআল্লাকা সাবউ বিখাসাইসিন শি'রিয়াতিন ফুন্নিয়াতিন জাআলাতুহা তুখাল্লাদু ফি যাকিরাতিল আদাবিল আরবি ওয়া মিন আহাম্মি হাযিহিল খাসাইস। মানে 7টি মুআল্লাকা কবিতা বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত, যা তাদের আরবি সাহিত্যের ইতিহাসে চিরস্থায়ী করে রেখেছে। তোখাল্লাদা মিন জাকিরাতুল উদবাই, যা আরবি সাহিত্যের ইতিহাসে কি করেছেন, চিরস্থায়িত্ব করে রেখেছেন। অমিন আহাম্মা হাজিল খাসাইস, এবং এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কয়েকটি হলো আল ফাসাহাত। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সাবলীলতা, অর্থাৎ ফাসাহাতের মূল বৈশিষ্ট্য কি, সাবলীলতা। যে মুআল্লাকা কবিতাগুলি ফাসাহাত বাগ্মী আরবি ভাষায়, যে তাতামাত্তাল মুআল্লাকা বি আসলুবিল লাগবি ফাসহিন বালিগিন ওয়া তুআদ্দিদু মিন আরওয়াইন নামাজিজুল লুগাতুল আরাবিয়াল ফাসাহা। বলছে যে মুআল্লাকাগুলি ফাসিহ ও বাগ্মী আরবি ভাষায় সেগুলিকে লেখা হয়েছিল। এগুলিকে আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ উদাহরণগুলির মধ্যে কি করা হয়, বিবেচনা করা হয়। তারপরে 2য় নম্বর হলো আল কুওয়াত মিন শক্তিশালী শব্দ যেখানে ছিল, যে তু'বিরুল মুআল্লাকা আন মুশাইরুন কাবিয়াতুন ওয়া সাদিকাতিন ওয়া তুজাসসাদু কিয়ামান আরাবিয়াতিন আসরিয়াতিন মিসলুল ফাখরি ওয়া শুজাআতি ওয়াল কারামি। বলছে কি ছিল তার মধ্যে, যে মুআল্লাকাগুলি শক্তিশালী এবং সত্যিকারের অনুভূতি সেই কবিতাগুলি প্রকাশ করে, এবং গর্ব, সাহস, এছাড়া উদারতা, আরবির যে মূল মূল্যবোধগুলি যে রয়েছে সেগুলিকে কি করে, মূর্তমান করে। তারপরে সূরাতুল বালাগা, হ্যাঁ, বালাগাতের চিত্র অঙ্কন, অর্থাৎ বর্ণনামূলক বালাগাতের চিত্র অঙ্কন করেছেন। যে কি বলছে দেখো, যে তুজখারুল মুআল্লাকা বিসূরাতিল বালাগা মুতানাওয়াতিল মিসলু তাশবিহ ওয়াল ইস্তিআরা ওয়াল কিনায়াত মিম্মা ইউযাফা আলাইহিল জামালান ওয়া রাওআতান। বলছে যে মুআল্লাকাগুলি বিভিন্ন রূপক, উপমা, অনুপ্রীতির মতো বর্ণনামূলক চিত্রকল্পে সমৃদ্ধ, যা তাদের আরও সৌন্দর্য ও মহিমান্বিত করে। তারপর আল মৌসিকি বা সঙ্গীতধর্মী ছন্দ। মৌসিকি মিন সঙ্গীত ধর্ম ছন্দ কিছুর মধ্যে ছিল, যেমন কি বলছে, তাতামাত্তাউল মুআল্লাকা বিইকাইল মৌসিকিল মুতানাসিকিন ইউযাফি আলাইহা সুহরান খাসান ওয়া ইউসাহহালু হাফজাহা তারদিদাহা। বলছে মুআল্লাকাগুলি একটি সুসংগত সঙ্গীতধর্মী ছন্দে লেখা হয়েছে, যা তাদের একটি বিশেষ মায়া দেয় এবং মুখস্থ ও পুনরাবৃত্ত করা সহজ হয়ে যায়। ঠিক আছে, মুখস্থ করা ও পুনরাবৃত্ত করা সহজ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা,
ব্যাখ্যাটা অতটা ইম্পর্টেন্ট নয়, যে আহমিয়াতুল মুআল্লাকা, মুআল্লাকাতের যে কিছু মূল গুরুত্বগুলো রয়েছে সেগুলো আমরা এবার আলোচনা করব। যে তাকতাসিবুল মুআল্লাকা সাবু আহমিয়াতুন কাবীরাতুন ফি তারিখুল আদাবুল আরাবি লিইদ্দাতি আসবাবি মিনহা, যে ৭টি মুআল্লাকা আরবি সাহিত্যের ইতিহাসে বিশেষ কিছু কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলি কি? ১ নম্বর হলো আল হিফাজু আলা লুগাতুল আরাবিয়া, যে আরবি ভাষার সংরক্ষণ, আরবি ভাষার সংরক্ষণ। যে কি আরবি ভাষা সংরক্ষণ মানে? তুআদ্দুল মুআল্লাকা মিন আকদামি আহাম্মিল মাশাহিদুল লাতী তুবাইয়িনু লানা ফুসাহাতুল লুগাতুল আরাবিয়া ফি আসরি মা ক্বাবলাল ইসলাম। বলছে আরবি ভাষা সংরক্ষণের মধ্যে যে মুআল্লাকাতগুলি ইসলামের আগের যুগে আরবি ভাষায় সাবলীলতা বুঝতে সাহায্য করে এমন সবচেয়ে পুরানো এবং গুরুত্বপূর্ণ উৎসগুলির মধ্যে বিবেচিত হয়। ১ নম্বর গেল। ২ নম্বর কি বলছে দেখো, ২ নম্বর বলছে যে দেরাসাতুল হায়াতুল আরবিয়া, অর্থাৎ আরব জীবনের অধ্যয়ন। মুআল্লাকাতগুলি কি করেছে? আরব জীবনের অধ্যয়ন করেছে। যেমন তুমনাহুনাল মুআল্লাকা নাজরাতান কাইয়্যিমাতুল আলাল হায়াতুল আরব ফিল আসরুল জাহিলি। বলছে যে মুআল্লাকাতগুলি আমাদের জাহেলি যুগের অর্থাৎ ইসলামের যে আগের যুগের আরবদের জীবনধারা, রীতিনীতি এবং মূল্যবোধ সম্পর্কে একটি মূল্যবান দৃষ্টিকোণ উপলব্ধি করে। অর্থাৎ এই যে এখানে আমরা বুঝতে পারছি যে কি উপলব্ধি করে, তো তাদের আরবদের জীবনধারা, হ্যাঁ, আরবদের জীবনধারা বলতে হায়াতুল হায়াতুল আরব, আরবদের জীবনধারা, বিমা ফিহা আদাতিহিম, তাদের রীতিনীতি, তারপরে ওয়া তাকালিদিহিম, এবং তাদের মূল্যবোধ সম্পর্কে, জীবনধারা, রীতিনীতি, মূল্যবোধ সম্পর্কে এবং তাদের ক্যারেক্টার সম্পর্কে কি করে, ও মূল্যবান দৃষ্টিকোণ সম্পর্কে কি করে, উপলব্ধ করে। তারপরে কি তাতবীরুহু ফান্নাস শেরুল আরবি, কি তাতবীরু ফান্নাস শেরুল আরবি মানে এটা কি? আরবি কবিতার বিকাশ। আরবি কবিতার কিভাবে বিকাশ হয়, এটা একটা গুরুত্বপূর্ণ মুআল্লাকা, আরবি কবিতার বিকাশ হয়। যে কি শাকালাতিল মুআল্লাকা নামুযাজান ইউহতাজা বিহি মিন ফান্নিশ শি'রিল আরবি, অর্থাৎ মুআল্লাকাতগুলি আরবি কবিতার ক্ষেত্রে একটি আদর্শ স্থাপন করেছে, একটি আদর্শ স্থাপন করেছে। ওয়া আসসারাত বিশাকলিল কাবীরিন আলা শুউরাইল লাহিকিনা, এবং পরবর্তী কবিদের ব্যাপকভাবে প্রভাবিত করেছে। পরবর্তী কবিদের ওয়া আসসারাত বিশাকলিল কাবীরিন আলা শুউরাইল লাহিকিনা, এবং পরবর্তী কবিদের কি করেছে? ব্যাপকভাবে সেগুলিকে প্রভাবিত করেছে। তারপর বলছে যে ফাহামুস সাকাফাতিল আরাবিয়া, আরব সংস্কৃতি বোঝা, আরবি যে সংস্কৃতি সেগুলিকে কি হয়েছে? বুঝিয়েছে। যে মুআল্লাকাতগুলি কি তুসাঈদুনাল মুআল্লাকা আলা ফাহমিল কদিম আল মুবাদি, কি বলেছেন? মুআল্লাকাতগুলি আমাদের ইসলামের আগের আরব সমাজের প্রচলিত মূল্যবোধ আর কি করেছেন, আল্লাতী কানাত তুসাঈদান মিনাল মুসতামিল আরাবিয়া, প্রাক ইসলামী যুগের আরব সমাজের কি করেছেন? আরব সমাজের বা আরবে আমাদের ইসলামের আগের আরব সমাজের প্রচলিত যে মূল্যবোধ এবং নীতিগুলি বোঝাতে সাহায্য করেছে। ঠিক আছে? আসলে এগুলো মিনিংগুলো মানে ওয়ার্ডগুলো অত্যন্ত ক্রিটিক্যাল, হ্যাঁ, জন্য মিনিং করতে একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ, তবে ইনশাল্লাহ তোমরা সব কিছু বুঝে যাবে। উপসংহারে আমি এটাই লিখেছি যে লা তাজালুল মুআল্লাকা সাবু তাখতা বিইহতিমামিন কাবীরিন মিনাদ দারিসিনা ওয়াল মুতাতাবিঈনা লিল আদাবুল আরবি হাত্তা ইয়াউম, যে ৭টি মুআল্লাকা আজও পর্যন্ত আরবি সাহিত্যের পড়ুয়া এবং অনুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাহিয়া তুমাসসালু তরাসান আদাবিন ফরিদান ইউআব্বারু আনিল উবুকুরিয়াতিল লুগাতুল আরাবিয়া ওয়া কুওয়াতিল বায়ানি ইনদা শুরাইল আরব। আর কি বলছি যে এগুলি আরবি সাহিত্যের, আরবি ভাষার মৌলিক গুণমান এবং আরবি কবিদের শক্তিশালী ভাষার দক্ষতা পুনরুদ্ধৃত করে একটি অনন্য ঐতিহ্য, একটি অনন্য ঐতিহ্য। ঠিক আছে? আচ্ছা, এটা তো উপসংহারে গেল। তো এখানে এই নোটসের মধ্যে আমি ডিটেলসে মুআল্লাকা সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে, এগুলো তোমরা দেখে নিবে। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশটও নিতে পারো, তার জন্য আমি একটু স্ক্রল করছি, আস্তে আস্তে দেখে নিতে পারো। হ্যাঁ,
এরকমভাবে। তারপরে আদাদুল মুআল্লাকা, চলে এসো। আদাদুল মুআল্লাকা, চলে এসো। তারপরে খাসাইসুল মুআল্লাকা, মুআল্লাকাতের বৈশিষ্ট্য। তারপরে সরহুল মুআল্লাকা, তারপরে আহমিয়াতুল মুআল্লাকা, মুআল্লাকাত এবং খাতমা উপসংহার, দুটো নিয়ে সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে আমি নোটগুলিকে উপস্থাপন করেছি, তোমরা এগুলি দেখে নিতে পারো। হ্যাঁ, এবার কিছু সওয়াল জবাব, মাল্টিপল চয়েস কোশ্চেন আমি এ থেকে তোমাদের যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে নিয়ে আসছি, উপস্থাপন করেছি। যে বলছে যে কাম আদাদিল মুআল্লাকা সাবউ, কি বলছে যে 7টি মুআল্লাকা মুআল্লাকা সাবউ কয়টি? হ্যাঁ, তো সিত্তাতুন, আশারাতুন, খামসিয়াতুন, সাবাতুন। তো সঠিক উত্তর জানো যে সাবাতুন। এরকমভাবে তোমাদের মাল্টিপল কোয়েশ্চেন আসছে, সেরকম অনুযায়ী আমি সাজিয়েছি কোশ্চেনগুলো, নিজে থেকে তোমরা দেখে নিতে পারো। তারপরে বলছে যে দেখো, লিমা সুমিয়াতুল মুআল্লাকা বিহাযিহিল ইসম, এই যে ঝুলন্ত কবি বা সাবা মুআল্লাকা যে রয়েছে, ঝুলন্ত কবিতাকে কেন এই নামে ডাকা হতো? হ্যাঁ, মুআল্লাকে কেন এই নামে ডাকা হতো, ঝুলন্ত কবিতা নামে? তো লিআন্নাহা কানাত তুসাদ্দু আলা আসফারিল কাবাতিল মুশাররাফাতি, এর জন্য লিআন্নাহা কানাত মুআল্লাকা আলা, কিসের জন্য? কারণ সেগুলি কাবার পর্দায় ঝুলানো হয়েছিল। নাকি লিআন্নাহা কানাত মুআল্লাকা আলা আগসানিল আশজারি, কারণ সেগুলিকে গাছের ঢাল ঝুলানো হয়েছে, এটাও নয়। তারপরে কি লিআন্নাহা কানাত তুগান্না ফিল মাদাইনুল কাদিমা, কারণ সেগুলি প্রাচীন শহরগুলিতে গাওয়া হয়েছিল, তাও নয়। লিআন্নাহা কানাত তুআল্লাকা আলাল হুয়ুত, কারণ সেগুলিকে সুতায় ঝোলানো হয়েছিল। তাহলে এখানে আমি আনসার কিন্তু দুটোই অ্যাপ্রোপ্রিয়েট দেখতে পাচ্ছি, কিন্তু মুআল্লাকা মিন ঝুলানো, তো ঝুলানোটাই এতে এগুলিকে ঝুলানো মানে সুতোয় কাবা শরীফের দেওয়ালে এগুলিকে ঝোলানো হয়েছিল, তাই আমরা তো শেষ লাস্ট অ্যান্সার দাল লিআন্নাহা কানাত তুআল্লাকু আলাল হুয়ুত, সেগুলিকে সুতো বা ধাগায় সেগুলিকে কাবা শরীফের দেওয়ালের উপরে ঝোলানো হয়েছিল। তাহলে এখানে দুটো অ্যান্সার হতে পারে, লিআন্নাহা, যদি লিআন্নাহা কানাত তুসাদ্দু আলা আস্তারিল কাবাতুল মুশাররাফা, হ্যাঁ, কাবা শরীফের, তার সেগুলিকে কাবার পর্দায় ঝুলানো হয়েছিল, এটি হতে পারতো, কিন্তু যেহেতু এটা আছে হুয়ুতের কথাটা আছে, তার জন্য এই অ্যান্সারটা হবে আল হুয়ুত, দাল অ্যান্সারটা হবে। তারপরে চলে এসো মাল খাসাইসুল্লাতি তু মাইয়িজুল মুআল্লাকা সাবউ, যে 7টি ঝুলন্ত কবিতার বৈশিষ্ট্য কি কি? হ্যাঁ, 7টি ঝুলন্ত কবিতার বৈশিষ্ট্য কি, তাই বলছে। তো 1 নম্বর আমি রেখেছি আল ফাসাহাত আল কুওয়াত ও সূরাতুল বালাগা। হ্যাঁ, আল ফাসাহাত আল কুওয়াত ও সূরাতুল বালাগা। তারপর রেখেছি আল ফাসাহাত আল কুওয়াত ও সূরাতুল বালাগা, এটা। তারপরে আল কুওয়াত ও সূরাতুল বালাগা, এখানে একটা মিস্টেক ছেড়ে দিয়েছি, যাকে এইটা লাগতো এখানে, এই আল মাউসিকি, হ্যাঁ, মাউসিকি কথাটা এখানে আসতো। তো দুটোই অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট এখানে। হ্যাঁ, আল খাসাইসুল্লাতি তুমাইয়িজুল মুআল্লাকা সাবউ, তো আল ফাসাহাতুল কুওয়াত ও সূরাতুল বালাগা, এটা হবে অ্যান্সার। আল আদাদ ওয়াল হাজল, আল আদাদ ওয়াল হাজল ওয়াল খাউফ, আমি যেগুলো বৈশিষ্ট্যতে পড়েছি এগুলো তো ছিলই না। আল আদাদ ওয়াল হাজল, এগুলো কি? যে একঘেয়েমি, লাজুকতা, ভয়, এটা তো নয়। আল আনাদু ওয়াল খুজবু ওয়াল খাউফ, একঘেয়েমি, ভয় ও লাজুক, এটা নয়। তারপরে কি? আল কিজবু ওয়াল গুরুরি ওয়াত তাকদীর, মিথ্যা ও অহংকার, মিথ্যা অহংকার ও তাকাব্বুর, হ্যাঁ, এই যে তাকাব্বুর, এগুলো কিন্তু নয়। তাহলে আমরা অ্যান্সারটা কি পাবো? যে আল ফাসাহাত কুওয়াত ও সূরাতুল বালাগা আল মাউসিকি, মাউসিকিটা দেখে লিখিনি, এটা লিখতে হতো, ঠিক আছে। তারপর কি বলছি দেখো, 4 নম্বর কোশ্চেনে বলছে যে মা হুয়াল জুহুদু আল্লাযী বাযালাহু উতবা আল লাগবিনা ফিমা ইয়াতাআল্লাকা বিল মুআল্লাকা, বলছে যে পণ্ডিত এবং ভাষাবিদরা ঝুলন্ত কবিতা সম্পর্কে কি প্রচেষ্টা করেছিল, কি প্রচেষ্টা চালিয়েছিল, বলছে। তো প্রথমে আল কিতাবাতু আন তারিখুল মদিনা, তারিখুল মদিনা, যে শহরের ইতিহাস সম্পর্কে লেখা, 1 নম্বর শহরের, আল কিতাবাতু আন তারিখুল, শহরের ইতিহাস সম্পর্কে লেখা। তারপরে অশারহু ওয়া তাফসীরুল মুআল্লাকা ও বায়ানু মাআনিহা, তারপর ঝুলন্ত কবিতার ব্যাখ্যা এবং ব্যাখ্যা করা, অবশ্যই এটা, হ্যাঁ, এটাই হবে অ্যান্সার।
ওয়ারাসমুল্লাহ হাতিল ফানিয়াতুল মু'বারা। তারপর কি বলছে যে আহ, অতিরিক্ত কি অভিব্যক্তিপূর্ণ শৈল্পিক চিত্র আঁকা, অভিব্যক্তিপূর্ণ শৈল্পিক চিত্রকে আঁকা, ঠিক আছে। ওয়া তাসমি ওয়া তাসমিমুল হিকালুল হান্দাসিয়াতু ওয়াল মুআক্কাদা। তারপর বলছে জটিল প্রকৌশল কাঠামো ডিজাইন করা। হ্যাঁ, তাহলে অবশ্যই এটা সারহ, এটাই অপশান বা আলিফ বা অপশানটা অ্যান্সার হবে না তো কি যে বাগ্মিতার শক্তি এবং অলঙ্কপূর্ণ পরিসংখ্যা, ঠিক আছে, এটাই হলো তো সঠিক অ্যান্সার। তারপর বলছে সরি, স্কল হয়ে গেল। কত নম্বর অ্যান্সার চলছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 5 নম্বরে এবার হবে। তো 5 নম্বরে বলছে দেখো যে মাজা তামসুলুল মুআল্লাকা মুআল্লাকা সাবহ ফি তারিখুল আদাবুল আরবি। যে কি না তো আরবি সাহিত্যের ইতিহাসে 7টি ঝুলন্ত কবিতা কিসের প্রতিনিধিত্ব করে? মাজা তামসালু কিসের প্রতিনিধিত্ব করে আরবি সাহিত্যে? তো তামসালু শেরুল কাদিম, তো তারা প্রাচীন কবিতার প্রতিনিধিত্ব করে। এক নম্বর গেল। 2 নম্বর তামসালু রুইয়াতুল মাশহুরা, তারা বিখ্যাত উপন্যাসে রেওয়ায়াত তার বিখ্যাত উপন্যাসের প্রতিনিধিত্ব করে। তারপরে তামসালু তারাসান আদাবান ফরিদান, হচ্ছে তারা একটি অনন্য সাহিত্য ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। এটাই হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে এটাই। আমি এটাই অ্যান্সার লিখেছি। তামসুলুল কসাইদুল হাদিসা, তারপরে শেষটা বলছে তার আধুনিক কবিতার প্রতিনিধিত্ব। এটা তো হবেই না মোটেই। হ্যাঁ, তো যাই হোক, অ্যান্সার হবে কি অপশান জিম, যে তামসালু তারাসান আদিবান ফারিদান, যে তারা কি করে, তারা একটি অনন্য সাহিত্যিক ঐতিহ্যের প্রতিনিধি করে, ঠিক আছে। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন কি লিখেছে মাহেল কিমাতুল্লাতি তুজাসসাদু মুআল্লাকা সাবউ, যে 7টি ঝুলন্ত কবিতা কোন মূল্যবোধকে মূর্ত করে? যে তারপর আল খিয়ানাত ওয়াল গাদির, যে বিশ্বাসঘাতকতা, দুটোই বিশ্বাসঘাতকতা, মানে চিটিং বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, তারপর আর হুব্বু সিদক সুজা, ভালোবাসা সত্য সাহস, অবশ্যই এটাই ভালোবাসা সত্য সাহস। তারপরে আল কসরু ওয়াল জুব, আল কসরু অলস এবং কি অলস এবং জুবনুন কাপুরুষতা। তারপরে তুমি হুয়া তুগুয়ান, তো উচ্চাকাঙ্ক্ষা ও অত্যাচার, ঠিক আছে, এটা তো নয়। তাহলে হুব্বু ওয়া সিদকু সুজা, ভালোবাসা সত্য এবং সাহসিকতা, অবশ্যই এটাই অ্যান্সার। তারপরে 7 নম্বরে বলেছি দেখো যে মাজা ইয়াবারা শুরা ফি মুআল্লাকা সাবউ, হচ্ছে যে 7টি ঝুলন্ত কবিতায় কবিরা কি প্রকাশ করেছেন? কবিরা আবার কি ব্যাখ্যা করেছেন বা প্রকাশ করেছেন কবিরা ফি 7টি ঝুলন্ত কবিতায়? আনিল আহলামি সাইদাতু ফাকাত, যে শুধুমাত্র সুখী স্বপ্ন সম্পর্কে না আনিল মুসাইরুল কাবিয়াত ওয়াল কাইয়ুমুল আরাবিয়াল আসলিয়া, না শক্তিশালী অনুভূতি এবং খাঁটি আরব মূল্যবোধ সম্পর্কে? অবশ্যই এটাই অ্যান্সার, আলিফ বি বা অ্যান্সার। তারপর আনিল আওহামি ওয়াল খায়ালাত, বিভ্রম এবং কল্পনা সম্পর্কে, এটা নয়। তারপরে আনিল ইয়াসি ওয়াল ইহবাত, হতাশা ও দুটোই হতাশা সম্পর্কে, ঠিক আছে। তারপরে 8 নম্বর কোশ্চেন চলে এসো যে মাল্লাজি যুজসিদুহু শি'রুল আরবুল জাহিলি, হ্যাঁ, যে আর কি প্রাক ইসলামী আরবি কবি প্রাক ইসলামী আরবি কবিতা কি মূর্ত করে? মাল্লাজি ইজসিদুহু শি'রুল আরবিল জাহিলি, যে প্রাক ইসলামী আরবি কবিতা কি মূর্ত করে? হ্যাঁ, তো কুল্লাত তা'বিরে আনিল মুশাইরি, হ্যাঁ, তো অনুভূতি প্রকাশের অভাব। 1 নম্বর কুল্লাত তা'বির আল মুশাক, অনুভূতি প্রকাশের অভাব, না তাফাইলু মা'আস সাকাফাতিল উখরা, অন্যান্য সংস্কৃতির সাথে মিথস্ক্রিয়া, না তারপর কি তা'বিরান আমিকান আনিল হায়াতি ওয়াল কাইয়িমাতুল ইজতামাইয়্যা। হ্যাঁ, অবশ্যই বড়গুলো যে অ্যান্সার মনে হচ্ছে জীবন সামাজিক মূল্যবোধের গভীর অভিব্যক্তি, অবশ্যই এটাই। তারপর কি ওয়াল ইবতিদাল ওয়াস সুতহিয়াত, অশ্লীলতা ও অতিমাত্রায়তা। হ্যাঁ, তো জীবন এবং সামাজিক মূল্যবোধের
গভীর অভিব্যক্তি, হ্যাঁ, এটাই তিনি মুক্ত করেছেন এই কবিতার মাধ্যমে, মল্লাকার মধ্যে। তারপরে মাল্লেজি, মাল্লেজি ৯ নম্বরে বলছে যে মাল্লেজি ইউ মাইয়িজু শু'রাল আরাবিল জাহিলি মিন হাইসুল লুগাত, হচ্ছে যে ভাষার দিক থেকে প্রাক ইসলামী আরবি কবিতাকে কি আলাদা করে, কি আলাদা করে তাই হচ্ছে। তো আল বাসাতাত জাফ, সরলতের দুর্বলতা, আল ফাসাহাত ওয়াল বালাগাত, অবশ্যই ফাসাদ বালাগাত এটা আলাদা করে, হ্যাঁ। বাগ্মিতা এবং ফাসাহাত বালাগা এবং ফাসাহাত এবং বালাগাত এই দুটো, হ্যাঁ। তারপরে কি বলছে আল্লাহ আনাদু ওয়াল আসবিয়া, একগুঁয়েতা ও এলোমেলোতা এটাও নয়। আল কিতাবাতু বিলুহজাতিল মুখতালিফা, না বিভিন্ন উপভাষা লেখা, অবশ্যই এটা বাগ্মিতা, অর্থাৎ ফাসাহাত এবং বালাগাত, অলঙ্কার, বাগ্মিতা এবং অলঙ্কার এই দুটোকে কি করে আলাদা করে। তারপরে 10 নম্বর কোশ্চেন এসো, যে কি বলেছে মাজা তামসুলুল মুআল্লাকা সাবু মিন আলামিল আদাবুল আরবি, বলছে যে আরো বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে, হ্যাঁ। যে এখানে বলছে যে মাল্লাজি মাজা তামসুলুল মুআল্লাকা সাবু ফি আলিমুল আদাবুল আরবি, হ্যাঁ। যে আরবি সাহিত্যের জগতে 7টি ঝুলন্ত কবিতা কিসের প্রতিনিধিত্ব করে, হ্যাঁ। তো মুজাররাদিন তারফিয়া 1 নম্বর, তো নিছক বিনোদন। তারপরে কি তরাসান আদিবান হাম্মান ও মাজদারান লিল ফখরি ও তাকদিরে, হ্যাঁ। না তো একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক ঐতিহ্য এবং গর্ব ও প্রশংসার উৎস, গর্ব ও প্রশংসার মূল বা উৎস। তারপর আবজিয়ে গায়রি জরুরি, তারপরে কি বলছে যে একটি অপ্রয়োজনীয়তা বোঝা। তারপর আরজি লি আফকারি গায়রি মুহিম্মা, না গুরুত্বহীন ধারণার উপস্থাপনা, হ্যাঁ। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এটাই হবে, যে একটা গুরুত্বপূর্ণ সাহিত্যিক ঐতিহ্য, গর্ব এবং প্রশংসার উৎস, হ্যাঁ। তারাসান আদিবান হাম্মান অমাস্তারানিল ফখরি ও তাকরিরা এটা হবে। তারপরে 11 নম্বর কোশ্চেনে চলে এসো, যে 11 নম্বর বলছে যে মাহি আহমিয়াতুল মুআল্লাকা সাবু ফি ফাহমি সাকাফাতুল আরবিয়া, আরবি সংস্কৃতি বোঝার ক্ষেত্রে 7টি মল্লাকার কবিতার গুরুত্ব কি, হ্যাঁ। আরবি সংস্কৃতি বোঝার ক্ষেত্রে 7টি মল্লাকার কবিতার গুরুত্বটা কি, না তো প্রথমে বলছি যে তাসাইদু ফি নাসরি সাকাফাতুল গারবিয়া, তো এটি পশ্চিমা সংস্কৃতির বিস্তারে সাহায্য করে, না মোটেও না, এটা নয়। তারপরে তুবার তুবার রেজাল কাইয়িম ফরিদাতিল সাকাফাতিল আরাবিয়াতিল কদিমা। তারপরে দ্বিতীয় নম্বরটা বলছে যে এটি প্রাচীন আরবি সংস্কৃতির অনন্য মূল্যবোধকে তুলে ধরে, এটা অ্যান্সার হবে। তারপরে তুসাব্বাবাল ইরবাকা ওয়াল ইত্তিবাকা, হ্যাঁ। এটি বিভ্রান্তি এবং বিভ্রান্তির সৃষ্টি করে, এটা কি, এটা বিভ্রান্ত এবং অরাজকতার সৃষ্টি করে। অত তু আজিজাল ফজওয়াতু বাইনাস সাকাফাত, এবং সংস্কৃতির মধ্যে ব্যবধানকে গভীর করে, সংস্কৃতির মধ্যে ব্যবধানকে কী করে, তো গাজ্জাজুল ফজওয়া, সংস্কৃতির মধ্যে যে ব্যবধান বা অন্তর রয়েছে সেটাকে কি করে, ব্যাপক করে। আচ্ছা 11 নম্বর গেল, 12 নম্বর কোশ্চেনে চলে এসো। 12 নম্বর কোশ্চেনে বলছে যে মাদ্দুরা আল্লাজি লু'বাতুল মুআল্লাকা সাবু ফি তাতওয়ির ফান নাসিরুল আরবি, যে কি আরবি কবিতার বিকাশে 7টি ঝুলন্ত কবিতা কি ভূমিকা পালন করেছে। তো প্রথমত তাসিসিহি, তাসিসিহি মিন কি এটি এটা প্রতিষ্ঠা করেছে। তামিকি ফাহমিহি ওয়া তাহসিনিহি, আর এটা কি করেছে, এর উপলব্ধি গভীর এবং এটিকে উন্নত করে। তো অবশ্যই এটা তদওয়ারুহু, তদরুহি এটি একটি কি প্রচার করে, ওয়া তাজাহুলুহু এবং এটিকে উপেক্ষা করে। তো অবশ্যই এটা অ্যান্সার হবে, বাটা অ্যান্সার হবে। অথবা যে অ্যান্সারগুলো হবে সেই অ্যান্সারগুলো অবশ্য বড় বড় করে লেখা আছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তারপর মাহিয়া ওজিফাতু সূরাতুল বালাগিয়াতু ফিস সাবিউল মুআল্লাকা 13 নম্বর অ্যান্সার। তার মধ্যে জাআলাত শি'রু আকসারু তাকিদান, যে কি বলেছি 13 নম্বরে বলছি
যে কবিতাকে আরও জটিল করে তোলে। জালা সিরু আকসারু তাকিদান, কবিতাকে কি করে আরও জটিল করে তোলে। তারপরে পাঠের সৌন্দর্য কমনীয়তা ইজাফাতুল জামালু ওয়া রোয়ানাকা আলা নাসে, যে পাঠে কি করে পাঠের সৌন্দর্য ও কমনীয়তাকে যোগ করে। হ্যাঁ, এরকমভাবে। আচ্ছা, আমি আর বাংলাগুলো পড়ছি না, আমি শুধু অ্যান্সারগুলো পড়ে দিচ্ছি। তারপরে ইজাফাতুল, এটা অ্যান্সার হবে, বাটা অ্যান্সার হবে। তারপরে মাল হাদাফু মিন তাআলিকিল মুআল্লাকা আলা আস্তারিল কাবাতিল মুশাররাফা, আমি খালি ওইগুলো পড়ে খালি অ্যান্সারগুলো। ছাত্র জওয়ালান কবিতায় অলঙ্কৃত চিত্রের কাজ কি? হ্যাঁ, না তো অলঙ্কৃত চিত্রের কাজ হলো আত-তাকরিমান লিল কাবা ওয়া ইজহারুল ইহতিরাম, যে পাঠের সৌন্দর্য ও কি, হ্যাঁ, যে কাবা শরীফের পর্দায় ঝুলানো কবিতা ঝুলানোর উদ্দেশ্য কি ছিল? মাল হাদফু মিন তাআলিকিল মুআল্লাকা আলা আস্তারিল কাবাতিল মুশাররাফা, যে কাবা পর্দায় ঝুলানো কবিতা ঝুলানোর উদ্দেশ্য কি ছিল? কাবা শরীফে ঝুলন্ত সাবা মুআল্লাকা ঝুলানোর উদ্দেশ্যটা কি ছিল? শুধুমাত্র কি তাসরিতুল ফাকাত, শুধুমাত্র বিনোদনের জন্য? না, আমি খালি অ্যান্সার বলে দিচ্ছি, তাকরিমান লিল কাবা ওয়া ইজহারুল ইহতিরাম, কাবা সম্মানে এবং সম্মান প্রদর্শনে, এটা হবে অ্যান্সার। তারপরে 15 নম্বর চলে এসো। মাজা তা'বুরু শু'রাল জুহলাতি ফি তারিখ রদাবুল আরবি, যে প্রাক ইসলামে আরবি সাহিত্যের ইতিহাসে কি প্রকাশ করেছে? হ্যাঁ, যে প্রাক ইসলামী কবিরা আরবি সাহিত্যের ইতিহাসে কি প্রকাশ করেছেন? হ্যাঁ, তো তারাসান আদিবান গানিয়ান ও মুহিম্মান, অর্থাৎ একটি সমৃদ্ধ এবং একটি গুরুত্বপূর্ণ সাহিত্য ঐতিহ্য তারা প্রকাশ করেছে। হ্যাঁ, তারপরে 16 নম্বরে চলে এসো। 16 নম্বর হচ্ছে মাহওয়াল আদাতুল মুআল্লাকা মুত্তাফিকু আলাইহা ফি সিরুল আরবি, যে প্রাক ইসলামী কবিতায় কত ঝুলন্ত কবিতার প্রতি একমত? জানো কত ঝুলন্ত কবিতা একমত? তাহলে আসাবল মুআল্লাকা অবশ্যই 7 ঝুলন্ত কবিতা একমত রয়েছে। তারপর মাহে শখসিয়াতু আল্লাতি ক্বালাত আলা হুব্বি বিজাহানিকা ফাসবাহিনা ফি মুআল্লাকা, হ্যাঁ, এটা কে বলেছে? কার এটা? তো অবশ্যই এটা কার লেখা? আমর ইবনে কুলসুমের লেখা। হ্যাঁ, তারপর চলে এসো 18 নম্বরে চলে এসো, যে মা জাযুবিরুল হিজাব আনহু ফি শিরুল জাহিলি, যে প্রাক ইসলামী কবিতায় ব্যঙ্গ কি প্রকাশ করেছে? তো প্রাক ইসলামী যুগের কবিতা ব্যঙ্গটা কি প্রকাশ করেছে? তো প্রশংসা, প্রেম, সমালোচনা না বর্ণনা? তো অবশ্যই সমালোচনা প্রকাশ করেছেন এটা। তারপরে মাল্লাজি তো মাসালাহুল গজলু ফি শিরুল জাহিলি, 19 নম্বরে বলছেন যে প্রাক ইসলামী কবিতা প্রেমের কবিতা কিসের প্রতিনিধিত্ব করে? প্রেম কবিতাগুলি কিসের প্রতিনিধিত্ব করে? না আল হুজনু ও সুজাক ওয়াল হুব্বু ওয়াল ফাকর, অবশ্যই আল হুব্বুটা প্রকাশ করে। তারপর 20 নম্বরে বলেছে মাহওয়াল কিসমু আল্লাযী ইয়াসিফু ফিহি সাইরুল জামালুত তাবিয়াতে আও আবির রাহলা। 20 নম্বর বলছে কবি যে বিভাগের প্রকৃতি সৌন্দর্য ভূমির বর্ণনা দিয়েছে তা কি বলে? হ্যাঁ, সেটাকে কি বলে? যে আন-নাসিব, আত-তাসবিব, আর-রাহিলা, তারপরে আল-মাদিহ, অবশ্যই তাসবিবটা হলো মেন। হ্যাঁ, মুআল্লাকার মূল বৈশিষ্ট্য হলো তাসবিব। ঠিক আছে? তো তাসবিবটা আমরা এখানে লিখব। তারপরে আরও কয়েকটা অ্যান্সার আমি করেছি। হ্যাঁ, দেখো মান হুয়া রাবি মাশহুরুল্লাযী কিলা আন্নাহু আউয়ালু মান জামা কাসাইদুল মুআল্লাকা সাবআ, হচ্ছে যে বিখ্যাত কি বলছে যে বিখ্যাত কথক, যে যিনি প্রথম 7টি মুআল্লাকা কবিতা সংগ্রহ করেন? হ্যাঁ, তো অবশ্যই হাম্মাদুর রাবিয়া। হাম্মাদুর রাবিয়া এখানে প্রথমে অ্যান্সার করেছি, দেখো হাম্মাদুর রাবিয়া, আমর ইবনে আল বাসরি, আবু উবাইদা বিন মুহাম্মদ মুসান্না, আবু হাইয়ান তাওহিদি। তো হাম্মাদুর রাবিয়া প্রথম, তারপরে এরা। হ্যাঁ, তো মাহুয়াল ইসমুল্লাযী আতলাকা হাম্মাদুর রাবিয়া আলা কাসাইদুল মুআশশাব, যে কি বলছে যে হাম্মাদুর রাবিয়া, হ্যাঁ, হ্যাঁ, তারপর বলছি দেখো হাম্মাদ রায়হান সোহানকে অর্থাৎ মাহিয়াল ইসমুল্লাযী আতলাকা আলাইহি হাম্মাদুর রাবিয়া আলা কাসাইদুল মুআল্লাকা সাবু, মুআল্লাকা সাবুকে এই যে সাবুকে আরেকটা কি নামে অভিহিত করা হয়েছিল? আল মুআল্লাকা সুমুত, অথবা কি নামে অভিহিত করেছিলেন একে? আতলাকা কি উপাধি দিয়েছেন হাম্মাদুর কাসাইদুল মুআল্লাকাকে? না তো মুআল্লাকা হিসাবে তিনি সেটাকে আখ্যায়িত করেছিলেন। ঠিক আছে? তারপরে যখন মানবাইজ্ঞানা কে বর্ণনা করেছিলেন? বুকিনাল উতবাই তালিন মিন উস্তাহিরা বিতাহকিকি ওয়া তাফসিরুল মুআল্লাকা, বলছে যে নিচের
কোন আলেম তার মুআল্লাকাতের গবেষণা ও ব্যাখ্যার জন্য বিখ্যাত? তো আবু উমার ইবনুল আলা আল বাসরি এবং আবু উবাইদ বিন মুহাম্মদ মুসান্না আবু হায়ান ইবনুল রাসূল কায়রুনি অথবা আবু উমার ইবনুল আলা উল বাসরি, এটা হবে অ্যান্সার। তারপর বলছে যে মাহিয়াল ইখতিসাসিয়াত আবু উবাইদা মুমার মুমার বিন মুসান্না ফি দিরাসাতুল মুআল্লাকা। না তো কি বলছে যে মুআল্লাকাতুল অধ্যয়নের ক্ষেত্রে আবু উবাইদ মুহাম্মদ বিন মুসান্না বিশেষত্ব কি? না তো বিশেষত্ব কি ছিল? আন-নাকদুল আদাবুল আরবি, বালাগা, আল-লুগাত না ইলমুল মালা? অবশ্যই আল-বালাগাতের জন্য বিখ্যাত হয়েছিলেন উবাইদ বিন মুহাম্মদ মুসান্না। তারপর মা হুয়াল মাজালুল লাযী উশতিহরা ফি ইবনে রাশিকুল কায়রুনি। তারপর বলছে যে মুআল্লাকাতের ইবনে রাশিকুল কায়রানি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? তো আল ফালসাফা, আল লুগাত, আশ-শি'r, আত-তারিখ। অবশ্য লুগাত ভাষাবিদের জন্য বিখ্যাত ছিলেন কে? ইবনে রাশিকুল কায়রানি। আচ্ছা, তারপরে চলে এসো যে মান বাইনাল উতবাই তালিনা মান কানা নাকিতান উতবাই ওয়া লুগবিয়ান ওয়া শাহিদান বিআমালি আলাল বালাগাতুল মুআল্লাকা। একবার সহজ সরলভাবে কোশ্চেন করেছি, সলিউশন। আসলে ওই টেক্সটটা তোমরা পড়লেই অ্যান্সারগুলো পেয়ে যাবে ভালোভাবে। হ্যাঁ, এগুলো একটু ভালোভাবে পড়লে অ্যান্সারগুলো পেয়ে যাবে। বলছে যে নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কোনো একজন সাহিত্যিক এবং ভাষাগত সমালোচক ছিলেন এবং মুআল্লাকাতের বাগ্মিতার উপর তার কাজের জন্য বিখ্যাত ছিলেন। হ্যাঁ, কোন কাজের জন্য বিখ্যাত ছিলেন তাই বলছে। তো হাম্মাদুর রাবিয়া, আবু উমর ইবনুল আলা আল বাসরি, আবু হাইয়ান তাওহিদি, ইবনে রাশিকুল কায়রুনি। তো ইবনে রাশিকুল কায়রুনি, হ্যাঁ, ইবনে রাশিকুল কায়রুনি কি ছিলেন? সাহিত্যিকের ভাষাগত সমালোচক ছিলেন। হ্যাঁ, এর জন্য তিনি বিখ্যাত ছিলেন, তাই বলছে ইবনে রাশিকুল কায়রুনি। তারপরে চলে এসো, দেখো আর কয়েকটা প্রশ্ন আছে। যে আহ, হ্যাঁ, ফি আইয়ি মাদিনাতিন কানা আবু হাইয়ান আত-তাওহীদ ফালসুফান ওয়া লুগবিয়ান ওয়া শাইরান। যে আবু হাইয়ান আত-তাওহীদি তার মুআল্লাকাত অধ্যয়নের জন্য না, আবু হাইয়ান আত-তাওহীদি কোন শহরে একজন দার্শনিক, ভাষাবিদ এবং কবি ছিলেন? কোন শহরে? তো আল বাসরা, বাগদাদ, আল কায়রোয়ান, আত-তাইফ। অবশ্য বাগদাদের ছিলেন আবু হাইয়ান আত-তাওহীদি। হ্যাঁ, তারপরে মাজা কানা ইস্তাহিরু আবু হাইয়ান আত-তাওহীদি ফি দারাসাতিল মুআল্লাকা। যে আবু হাইয়ান আত-তাওহীদি তার মুআল্লাকা অধ্যয়নের জন্য কিসের জন্য পরিচিত ছিলেন? তো তাহকিক ওয়া তাফসিরিহি ওয়া তাহলিলুন নাকদি। তারপরে অবশ্য তাহলিলুন নাকদি বুঝাই যাচ্ছে। আমালুহু আলা বালাগাতিল মুআল্লাকা, দারাসাতুল আদাবুত কাদিম। হ্যাঁ, তো তাহলিলুন নাকদি অর্থাৎ কি তাহলিলুন নাকদিন মানে কি? তাহলিলুন নাকদি তার সমালোচনামূলক বিশ্লেষণের জন্য বিখ্যাত ছিলেন আবু হাইয়ান আত-তাওহীদি। তারপর মাহিয়াল মিহনাতুল্লাতী কানা ইয়ামালু ফিহা আবু আমর ইবনুল আলা আল বাসরি। যে আবু ওমর ইবনুল আলা আল বাসরি পেশা কি ছিল? মহান্না আমরকে কিসের জন্য বিখ্যাত ছিল বা তার পেশা কি ছিল? তো কি নাহবিয়ান ও লাগাবিয়ান, তো ব্যাকরণ ও ভাষাবিদ, এটার জন্য বিখ্যাত ছিলেন কে? আমর ইবনুল আলা আল বাসরি। তারপরে নাহবিয়ান লাগবে না হলেও হলো। তারপর শেষ কোশ্চেন অ্যান্সার দেখো। মাহিয়াল ফিতরাতু জামানিয়াতিল্লাতী আশা ফিহা আবু আমর ইবনুল বাসাল বা আবু আমর ইবনু আলা আল বাসরি। যে আবু আমর ইবনু আলা আল বাসরি কোন সময়কালে বসবাস করতেন? হ্যাঁ, তো কোন সময়ে বসবাস করতেন? এত থেকে এত খ্রিস্টাব্দ, তো অবশ্যই এটা 748 থেকে 825 খ্রিস্টাব্দ, এই সময় তিনি বসবাস করতেন। তো যাক, ভিডিও অনেকটা দীর্ঘায়িত হয়ে গেল। হ্যাঁ, তোমরা এগুলো যদি একটু ধৈর্য সহকারে দেখতে পারো তো মুআল্লাকা সম্পর্কে তোমাদের কোনো কিছু গভীর ডিটেলসে কোনো কোশ্চেন থাকবে না আশা করি। হ্যাঁ, এই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এটাকে আরবিতে নোটগুলিকে দেখানো হয়েছে এবং বাংলাতে এগুলিকে বিশ্লেষণ করা হয়েছে। তোমরা এগুলো সঠিকভাবে আরও বারবার রিপিট করে পড়বে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমি ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমি তোমাদেরকে আরও ডিটেলসে অতটা বোঝাতে পারলাম না। তবে তোমরা যেটুকু পেরেছি সেটুকুই তোমরা পড়লে অবশ্যই ডিটেলসে তোমরা গভীর এর অর্থ উপলব্ধি করতে পারবে। হ্যাঁ, তো এখান থেকে আমি ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।